আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইউনূসের 57 নং আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস আরবি যারা পড়ছেন হরফে নেদা, ইয়া আইয়ুহান নাস দ্বারা আল্লাহ তাআলা ইয়া দ্বারা আহ্বান করেছেন সমগ্র মানব জাতিকে। আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের দাবিতে দাবিদার হয়েছে আমি তাদেরকে বলছি, এ কথা আল্লাহ বললেন না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, জগতে যারা সব মানুষ রয়েছে আমি ওই সব মানুষদেরকে ডেকে বলছি, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম। এ কিতাব হলো এমন একটা কিতাব তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ স্বরূপ, প্রেসক্রিপশন স্বরূপ। সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাব তোমাদেরকে কি উপদেশ দিচ্ছে? এই কিতাব তোমাদেরকে কি নসিহা করে? এই কিতাব তোমাদেরকে কি প্রেসক্রিপশন হাতে ধরায় দিচ্ছে? শোনো তাহলে, যেই মানুষটা হিন্দু ওই মানুষটার জন্য এই কিতাব, যেই মানুষটা বৌদ্ধ ওই মানুষটার জন্য এই কিতাব রয়েছে, যেই মানুষটা অন্যান্য ধর্মের অবলম্বী ওই মানুষটার জন্য এই কিতাব উপদেশ স্বরূপ। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা হে শোনো, এই কিতাব তোমাকে বলছে তুমি যদি হিন্দু হও, তুমি যদি বৌদ্ধ হও, তুমি যদি খ্রিস্টান হও অথবা অন্য ধর্মের অনুসারী হও, তারপরে কিতাব তোমাকে বলছে তুমি ওজনে কম দিও না, খাদ্যের ভিতরে তুমি ভেজাল দিও না। তুমি যখন মাঠে গিয়েছো ওই সকালবেলা কেউ নাই, ফজরের পরে কেউ নাই মাঠে, অন্যের জমির আলটা ঠেলে দিয়ে তোমার জমিটা একটু বড় করো না। এই কথা কে বলছে? আল্লাহ বলছে। এই কথা আল্লাহ কোনো হিন্দুকে, আল্লাহ এক্স্যাক্টলি হিন্দুকে বলেন নাই, মুসলমানকে বলেন নাই। এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সম্প্রদায় তোমরা শোনো, তোমাদের ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য এটা নসিহা স্বরূপ একটা কিতাব। যদি কিতাবের কাছে আসতে পারো এই কিতাব কমপক্ষে তোমাকে একজন ভালো মানুষ বানায়া ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো কিতাব নাই মানব রচিত, পৃথিবীর কোনো দর্শন নেই, পৃথিবীর কোনো সভ্যতা নেই যেই সভ্যতা আজকের সমাজে আজকের পৃথিবীতে মানুষকে মানুষ বানায় ছেড়ে দিয়েছে। আপনি যদি অঙ্কশাস্ত্রের কাছে যান, গণিত শাস্ত্রের কাছে যান, ওই গণিত শাস্ত্র শুধুমাত্র আপনাকে হিসাব কিতাবের বিষয়টা শেখায় দিবে। এরপরে যদি আপনি বিজ্ঞানের কাছে যান, বিজ্ঞান আপনাকে শুধুমাত্র প্রযুক্তির ব্যবহার শেখাবে, প্রযুক্তি তৈরি শেখাবে। সমাজবিজ্ঞানের কাছে যান, সমাজবিজ্ঞান আপনাকে শুধুমাত্র সমাজবিজ্ঞানই শেখাবে। ইংরেজির কাছে যান, ইংরেজি শেখাবে। কিন্তু পৃথিবীর কোনো কিতাব নাই যেই কিতাব দিয়ে একজন মানুষকে প্রকৃতপক্ষে মানুষ বানানো যায়। আর যেই কিতাব দিয়ে বানানো যায় ওইটা কোনো মানবরচিত কিতাব নয়, ওইটা আমার আল্লাহর প্রেরিত কিতাব, সেটা হলো কুরআনুল কারীম। সুবহানাল্লাহ।